হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমি সার্জারি শেষ করেছি। সার্জারির পরে আমাদের চিহ্ন, এখানে একটা মাস্কের দাগ, এখানে একটাই, চেহারার কোনো ছিল নেই। আমরা অপারেশন করতে করতে কোনো ফোন যদি আসে, ফোনটাও ঠিক মতো পিক করতে পারি না। আর প্রতিদিন এই যে রক্তাক্ত জিনিসপাতি ধরে কাটা ছেঁড়া করে আসলে আমাদের মনের মধ্যে কারো প্রতি আসলে সিম্প্যাথিও থাকে না। তারপরেও কিন্তু এগুলোর পরে যে দেখা যায় হাসি মুখে রুগী দেখি। এখন রুগী ধরো 30টা 35টা যাই দেখি, প্রতিটা রুগী কিন্তু আমাদেরকে কেউ এন্টারটেন করে না। তারা কিন্তু প্রতিটা রুগীরই রোগ দুঃখ এগুলো বলতে থাকে। এগুলো প্রতিদিন শুনি, প্রতিদিন একটার পর একটা রুগী শুধু দুঃখই শুনি, বেদনাই শুনি, আছে তো নিজের দুঃখই। বাড়িতে গিয়ে আরেক দুঃখ, রান্না হলো কিনা, বাচ্চার হলো কিনা, এত কিছুর পর আমাদের মেজাজটা যে ঠিক থাকে সার্জনদের, এটা অনেক বিরাট ইস্যু। তাই কখনো যদি কারোর সাথে বাজে বিহেভ করি, এটার জন্য মন খারাপ করা যাবে না। কীরকম বন্ধু বান্ধব, হাজব্যান্ড, আত্মীয় স্বজন যারা আছো, কারণ আমাদের কাজের সাথে কিন্তু কোনো কাস্টমার, আমাদের যারা কাস্টমার সেটা হচ্ছে রুগীরা কখনোই ভালো কিছু নিয়ে আসে না। তারা সবসময় একটা না একটা রোগ, আর যদি সেটা ক্যান্সার হয় তাহলে তাদের ফ্যামিলি অনেক ক্রাইসিসের, টাকা, এগুলো সব ক্রাইসিস আমাদের শুনতে হয়। কেউ কি ভেবে দেখেছেন একটা ডাক্তার সকাল থেকে রাত পর্যন্ত যে কর্মজীবনে তার আনন্দ বলতে সে নিজে নিজে যেটা আনন্দ করে বা কলিগদের সাথে যেটা আনন্দ করে, তাছাড়া প্রতিটা কাজেই কিন্তু তাদের দুঃখ। বা তারপরেও আমাদের এই কষ্টের বিনিময়ে যদি কেউ ভালো হয়, সুস্থ হয়, আলাদা কথা, কিন্তু বাজে বিহেভটা নেওয়া যাবে না। দ্বিতীয় কথা, আমরা এতটাই রোবোটিক হয়ে যাই এগুলো করতে করতে যে আমাদের বাচ্চাদের যদি হাত পা কাটে তাও আমাদের আসলে খুব খারাপ কিছু লাগে না। কেন লাগে না? আচ্ছা, এটা তো ভালো হয়ে যাবে, স্বাভাবিক হবে। ইভেন আমাদের বাচ্চারা আমাদের কাছে কোনো ইমোশন ড্র করতে পারে না। আমাদের জীবনটা এত কষ্টের, মানুষজন সাধারণ বুঝেও না যে আমরা কত কষ্ট পাই। খাওয়া, নামাজ, সব কিছুই কোনো টাইম মতো হয় না। তাই আগে সরি বলে নিচ্ছি যাদের সাথে বাজে বিহেভ করি। থ্যাংক ইউ।